আমরা এই পাশ থেকে তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমিং ইউটিউবারদের কতই না ফানি মোমেন্ট, অ্যাংরি মোমেন্ট, কতই না বিউটিফুল মোমেন্টই দেখছো, কিন্তু গাইজ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমিং ইউটিউবারদের স্কেরিয়েস্ট মোমেন্ট বা তাদের সেই ভয় পাওয়ার মুহূর্তগুলো দেখাবো, যা দেখে যে কেউ ভয় না পেলেও কিন্তু হাসতে ঠিকই বাধ্য হবে। আমরা এই পাশ থেকে তো ভিডিওটা তো চলেছে আগুন, সো লেটস বেগুন। নাম্বার 7 ইটস কাব্য। গাইস তোমরা তো কম বেশি সবাই জানো কাব্য ভাই কিন্তু মজার একজন মানুষ, তাকে তোমরা সবসময় কম বেশি কিন্তু মানুষকে হাসাতে বা তাকে হাসতে দেখছো, কিন্তু গাইস তোমরা কি কখনো তাকে ভয় পেতে দেখছো? তো কাব্য ভাই একদিন সবার মতন বাজিপুরে সেই ঐতিহাসিক গেম গ্রেনি খেলতেছিল, আর তোমরা তো জানোই কাব্য ভাই যেখানে আছে সেখানে মজা হবে না তা কি হয়, কিন্তু গাইস এই ভিডিওতে মজার কথা বাদ দিলাম, কাব্য ভাই এই বুড়ির গেম খেলার সময় কিছু কিছু জায়গায় একেবারে সিরিয়াস ভাবে ভয় পেয়েছিল। হিয়ার at least প্লিজ এখানে থাকার দরকার নাই, ঠিক আছে? এখানে থাকার দরকার নাই, এটা কিছু নাই, there is nothing there as well. এটা খাটের নিচে ঢুকতে হবে, খাটের নিচে আমি ঢুকবো না। enough of this game, enough of this game ভাই। dude literally और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से ওর থেকে বাঁচার জন্য আই গেস, এন্ড দেন আমি যদি এখান থেকে বের হইলে পাশে একটা হ্যামার লাগবে মানে কি হ্যামার লাগবে, হ্যামার কই পাবো আমি? আই ডোন্ট হ্যাভ এ হ্যামার, সো ভাই আমি তো গাইস দেখতে তো বলে কাব্য ভাই আই থিঙ্ক প্রথম ক্লিপে তো তেমন একটা ভয় পাইনি, বাট সে দ্বিতীয় ক্লিপে কিন্তু একেবারে সিরিয়াস ভাবে ভয় পেয়েছে, যা তোমরা তার মুখ দেখেই বুঝতে পেরে গেছো। তো আরেকদিন কাব্য ভাই ক্রিমসন সোনো নামে একটা হরর গেম খেলতেছিল, আর এই গেমের কনসেপ্টটা হলো মূলত ভূতুরে এক্স গার্লফ্রেন্ড নিয়ে। গেমের শুরুতেই কাব্য ভাইয়ের বর্তমান গার্লফ্রেন্ড তাকে ইনভাইট করে তার বাসায়, আর ওই দিনই ছিল ক্রিসমাস স্পেশাল ডে, আর যখন কাব্য ভাই ওই বাসায় যায় তখনই তার সাথে দেখা হয়ে যায় তার ভূতুরে এক্স গার্লফ্রেন্ডের সাথে। এরপরেই কাব্য ভাই ওই বাড়ির ভিতরে আটকে পড়ে, তারপরে তাকে কিছু মিশন দেওয়া হয়, আর এই মিশনগুলো কমপ্লিট করতে গিয়ে এই কাব্য ভাইয়ের অবস্থা ভয় খারাপ হয়ে যায়। কলিজা টলিজা আমার চাবায়া খাবে এমন একটা অবস্থা। আর ভয় তো ভয় দেয় না, নরমাল ভয় ওই ভাই জীবন যৌবন বের করে ফেলা দেওয়ার মতো অবস্থা করে। प्यारी समझ गई। থেকে পালাইতে পারলে একবার হয়, আমি এই বাড়ি পারমাণবিক বোমা দিয়ে উড়াইয়া দিব। ইউ ডোন্ট নো মি। ভূতের এত কলিজা, এত পাওয়ার, এত সাহস, দ্যাট ইজ রিডিকুলাস। ওই তো এদিকে কি আছে, এদিকে কি আছে আমি জানি না, বাট আমরা এই পাশ থেকে তো দেখতেই তো বলে কাব্য ভাইয়ের ভয় অবস্থা কেমন হয়েছিল প্রথমবার, এবং দ্বিতীয়বারে তেমন একটা ভয় না পেলেও তৃতীয়বারে আই থিঙ্ক সে মারাত্মকভাবে কিন্তু ভয় পেয়েছে। তো গাইস তোমাদের কাছে কাব্য ভাইয়ের ভয় পাওয়ার মুহূর্ত কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো।